জমকালো আর ভিন্ন ধর্মীয় আয়োজনে উন্মোচিত হলো এনসিএল টি-20 লোগো। সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে ৮ দলের টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। বিপিএল এর আগে বিপিএলকে চ্যালেঞ্জ জানাতেন প্রস্তুত নতুন টি-20 টুর্নামেন্ট, যেখান থেকে নতুন টি-20 তারকা ক্রিকেটার তৈরি হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। প্রথম না হলেও প্রথম, বিপিএল ছাড়া এর আগে এত জাঁকজমকভাবে কোনো ঘরোয়া টি-20 টুর্নামেন্টের আয়োজনে এগোয়নি বিসিবি। লোগো উন্মোচনের মাধ্যমে শুরু এনসিএল টি-20 আবহ। ৭ বিভাগ আর ঢাকা মেট্রো ৮ দল নিয়ে টুর্নামেন্ট, যেখানে শতভাগ দেশি ক্রিকেটার। এই টুর্নামেন্ট দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল। তবে নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। কারণ টুর্নামেন্ট চলাকালীন ক্যারিবিয়ান সফরে ব্যস্ত থাকবেন জাতীয় দলের তারকারা। তবে বাকিদের জন্য নিজেদের প্রমাণ আর বিপিএল এর প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ মনে করে বিসিবি। তারপরে কিন্তু আমরা টুর্নামেন্টে করে ফেলছি। এটার একটা বিরাট কারণ আমি মনে করি, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড গ্রুপ অফ প্লেয়ার্স, দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি। বিসিবি সভাপতি ছাড়াও অনুষ্ঠানে ছিলেন পরিচালক ফাহিম সিনহা, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আল আরাফা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে টুর্নামেন্টে খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। সবশেষে গান ও নাচের মাধ্যমে ৭ বিভাগ ও ঢাকার ঐতিহ্য সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-20, ২৪ ডিসেম্বর ফাইনাল। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।